বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শনিবার থেকে ফের দুর্যোগ বাংলায়। আজ ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। তবে আগামীকাল রবিবার থেকে বাড়বে আরও ভারী বৃষ্টির দুর্যোগ। আগামী কয়েকদিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল রবিবার 26শে জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং সোমবার 27 তারিখও সেই বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে সোমবার 27 তারিখ বৃষ্টি এবং ঝড়ের গতি বাড়বে আরও দ্বিগুণ, কারণ বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে নতুন করে নিম্নচাপ। যে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন ফের বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। মূলত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টার মধ্যেই তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। যে নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। তবে আজ শনিবার থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আজ শনিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। তার আগে জানবো যে আজ শনিবার দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর এলাকা এবং 2 বর্ধমান, হাওড়া, হুগলি, পাশাপাশি এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং বীরভূম থেকে শুরু করে নদিয়া এবং মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ঢাকা শহর এবং মেহেরপুর থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ, এইসব জেলাগুলি এবং অঞ্চলগুলিতে আজ সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একটু বেলা বাড়তেই আকাশ ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। বিশেষ করে দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জেলাগুলিতেই দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই আজ দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আগামীকাল রবিবার 26 তারিখ, 26শে জুলাই, বিশেষ করে আগামীকাল ঠিক সকালের দিক থেকেই দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আর এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া কতদিন থাকবে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্রমোড়ে। আজ সকালের দিক থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কেতলা থেকে শুরু করে আজ মূলত কুমিরমারি এবং এদিকে ঝাড়খালি, রায়দিঘি, পাশাপাশি হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং গঙ্গাসাগর, এসব অংশে আজ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া তমলুক, কোলাঘাট এবং উলুবেড়িয়া, হাওড়ার কিছু কিছু অংশ এবং বালিচক, এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা সকালের দিক থেকে। এবং আজ হুগলি, আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলাতে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতেও আজ সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়। এবং আজ দুপুরের পর থেকে দুর্যোগ কিন্তু আরও বাড়তে পারে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের কলকাতা,
এবং নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলা, মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দুপুরের পর থেকে বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি। এবং আজ বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর এবং বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া এবং ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, সিলেট বিভাগ এসব অঞ্চলগুলিতে আজ বিক্ষিপ্তভাবে এবং বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে দিনের একাধিক সময়। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এই সমস্ত এলাকাগুলিতে। আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা সকালের দিক থেকে না থাকলেও দুপুরের পর থেকে ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি হবে, মেঘালয় এবং আসাম এবং অরুণাচল প্রদেশের দিকে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। দিনের একাধিক সময় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রবিবার থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল রবিবার 26শে জুলাই বিশেষ করে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই মুহূর্তে জানিয়েছি উত্তর পশ্চিম দিকে একটি বঙ্গোপসাগরে একটি নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটি নিম্নচাপে রূপ নিতে পারে আগামী 24 ঘন্টায়, যার প্রভাব পড়তে পারে সরাসরি পশ্চিমবঙ্গেও এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে, যার কারণে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আগামীকাল রবিবার 26 তারিখ থেকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এবং খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং হাওড়া এবং হুগলি জেলা। এছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, মহেশখালী, টেকনাফের দিকেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 26 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে দিনের বেলায়, তবে রাতের দিকে একটু বৃষ্টি হতে পারে, তবে হালকা থেকে মাঝারি। উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কম বেশি হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে এবং দুই দিনাজপুরেও বৃষ্টি হবে। আগামীকাল রবিবার উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ সমস্ত রাজ্যগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সোমবার 27 তারিখ নিম্নচাপের প্রভাব আরও বেশি পড়ার সম্ভাবনা থাকবে। আগামী সোমবার 27শে জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলা, নদিয়া জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান জেলা, বীরভূম এবং এদিকে মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতেই সোমবার 27 তারিখ ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতেও, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা ছিটেফোঁটা দিনের একাধিক সময় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও সেই বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গলবারও নিম্নচাপের প্রভাব থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই নিম্নচাপের প্রভাব পড়ে যাবে পুরোপুরি। দিনভর বৃষ্টি হতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং গোটা বাংলাদেশের সমস্ত এলাকাগুলিতেই দিনভর বৃষ্টি হবে, হালকা মাঝারি হতে পারে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দিনভর মঙ্গলবার 28 তারিখ সকাল থেকেই দিনের একাধিক সময় মাঝারি বা হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও দিনভর সকাল থেকে বিকেল সন্ধ্যা টানা বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে।